এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে, স্বাবলম্বী হওয়া সম্ভব হবে। তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন, সৈন্য পাঠাতে পারবেন। তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতেও বড় শক্তি গঠন করতে পারবেন, সম্ভব না? কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্রশক্তি, এক রাষ্ট্রীয় ক্ষমতা। একা আপনি আমি কিচ্ছু না। আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করবো, ওখানে শহীদ হব, আপনি যেতেই পারবেন না। এমনকি 10টা টাকা পাঠাতেই পারছি না আমরা। পাঠাতে পারছেন কে? অনেস্টলি বলেন, কয়টা সংগঠন কাজ করতে পারছে? কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরীক হতে পারছে? অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই, জিহাদ করতে চাই, রাষ্ট্রকে অনুমতি দিবে? চাইলে কি আমরা যেতে পারবো? কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠন থেকে যাবেন তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন? আমাদের লড়াইটা এখানে, কাজটাও এখানে। এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক, আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরীক হবে ইনশাআল্লাহ। তখন আমরা আমাদের পুলিশের ভাইদেরকে ঠিক মতো তরবিয়ত দিতে পারবো, র্যাবের ভাইদেরকে তরবিয়ত দিতে পারবো, আমাদের আর্মির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো, আমরা আমাদের বিজিবিকে প্রশিক্ষিত করতে পারবো, শক্তিশালী করতে পারবো। প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি। তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয়, আমাদের জেগে ওঠার ইস্যু।